হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা আবার আমাদের পুকুরে মাছ ধরতে যাব। এটা আমাদের পুকুর না, ওইদিকে আছে। তো আমরা বাইপাসে চলে আসছি, আর ওয়েদারটা ভালো আছে, এখন রোদ নেই। তো চলো একবারে বাইপাস থেকে আমরা আমাদের পুকুরে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ এর আগের দিন আমরা বড় মাছ ধরেও কিন্তু উঠাতে পারিনি। তো আজকে লাস্ট আমার জীবনের, মানে আমার জীবনে বলতে সিজনের লাস্ট মাছ আর ধরবো না। আজকে যদি মাছ নাও ধরতে পারি, তারপরেও কিন্তু আজকে মানে আমাদের লাস্ট থাকবে মানে মাছ ধরার। আর ভিডিও আসবে না মাছ ধরা নিয়ে, কারণ মাছ ধরে ধরে পুরো কালোয়া হয়ে যাচ্ছে। আর কত হওয়া যাবে না, সামনে পুজো আছে, একটু বুঝতেই পারছো। ডট ডট ডট। চলো তো ফাইনালি এখন আমরা আবার মানে একটা দোকানে যাচ্ছি, কারণ মাছ ধরার জন্য যে ওই চাট দিতে হয় ওটাই আনিনি, মানে হিমলদানা যেটা। তো আজকে আর হিমলদানা দিয়ে ধরবো না, আজকে ওই মাছের চাট নিয়ে আসবো। ওই মিষ্টি চাট না কি বলে, রসুন চাট, এরকম কি কি নাম আছে। তো ওই দোকানে যাচ্ছি, ওখানে গিয়ে চাট দিয়ে ধরবো। কারণ আজকে যেহেতু লাস্ট মাছ ধরবো, এই জন্য ভালো করেই ধরি, বড় টড়ো যেন ধরতে পারি। 15 minutes later. তো আমরা মানে মাছের চার না নিয়েই মাছ ধরতে চলে গেছিলাম, হিমল টিমল কিছু নেওয়া হয়নি, এমনি চলে গেছিলাম। তো এখন আবার দোকানে গেলাম, চার নিলাম। সাথে আমার মানে বড়শিটাও একটু লম্বা হয়ে গেছিলো, লম্বা বলতে একটু বাঁকা হয়ে গেছিলো অনেক বড় মাছ ধরে। তো যার কারণে সেটা আমরা চেঞ্জ করলাম, ওটা চেঞ্জ করলাম, আর সাথে একটা চার নিলাম, মিষ্টি চার। তো ওটা নিয়ে এখন আমরা মাছ ধরতে যাচ্ছি। তো মনেই ছিল না যে চার ছাড়াই মাছ ধরতে চলে এসেছি। তো যাই হোক, আজকে লাস্ট যখন মাছ ধরবো, তো হিমল আর নিলাম না, ওই মিষ্টি চারটাই নিলাম, ওটা দিয়ে নাকি খুব ভালো মাছ ধরে। তো চলো যাওয়া যাক। আর এই যে আমার লালি, এই যে আমরা ওয়েদারটা খুব ভালো, একদম রোদ নেই। আর জানি না কেন যেদিনই মাছ ধরতে আসি একটা বৃষ্টি পড়ার মতো ভাব চলে আসে, জানি না আজকে বৃষ্টি পড়বে কিনা। এখন বলতে বলতে আবার রোদ উঠিয়ে দিল দেখো। তো চলো আমি সামনেই চলে আসছি এই যে পুকুরে। এখন গিয়ে এই চারের যে প্রসেস, ওটা আমি পারবো না, ওটাই যে বুম্বা ও আজকে কমপ্লিট করবে। তো চলো একবারে পুকুর পাড়ে গিয়ে আবার দেখা হচ্ছে। তো জানি না আজকে হয়তো পুকুরে আবার খাবার দেবে। এই যে এই বস্তাগুলো এখানে ফেলে রাখছে, এগুলো হয়তো মাছের খাবার আছে এগুলোতে। ভাগ্যিস এখনই দিয়ে দেয়নি, নাহলে আবার মারে, আবার মাছ ধরতে পেতাম না। খাবার দিলে মাছ ধরে না ঠিকঠাক। তো চলো একবারে পুকুর পাড়ে গিয়ে চার মাখিয়ে তারপর দেখা হচ্ছে। তো যাই হোক, এখানে যখনই আসলাম কিছু পাখি ধরেছে। তো পাখিগুলোর নামই জানি না, অনেক জোরে জোরে ডাকছে। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, সোহারি। সোহারি তো এখানেই সামনে। আচ্ছা, পাখিটার নাম কি? আচ্ছা, ডাক পাখি তো ওটা, বড় কালো পাখিটা তো জলেও তো থাকে, ওটা জল থেকে তো ধরছো নাকি? আচ্ছা আচ্ছা, তোমরা ওটা রান্না করে খাওয়া নাকি? ও মানে রেখে দেবা, তারপরে বিক্রি করবা? বিক্রি করি না আমরা, মানে খাওয়ার জন্য। টেস্টি তো নাকি? চিকেনের মতো লাগে না কেমন? চিকেন। আচ্ছা, এখন যে দেখাচ্ছ ওটা কি, মানে চিকেন না আর অন্য কিছু? না, এটা চিকেন। আচ্ছা, এটা চিকেন। আমি ভাবছি আবার এটাও ডাক নাকি। আচ্ছা চলো, ঠিক আছে, ধরো। তো যাই হোক, আমি দেখেছিলাম ওগুলো পুকুরে মানে কালো কালো থাকে, ডুব দেয় ওঠে। তো ডাক পাখি ওটাকে বলে। দেখো কত জোরে আওয়াজ হচ্ছে, আমি শোনাই, মানে অনেক জোরে জোরে ডাকছে। জঙ্গলে না, পুকুরে থাকে, পুকুরে ডুব দিয়ে। ওটা বালিয়া? আমি ভাবছি ওটাই মনে হয়। তো দেখো কত জোরে ডাকছে। এখানে আসবে কেউ? হ্যাঁ, না কেউ না, ওই গাউট গুলোই আসবে। আচ্ছা, মানে ওখানে দুটাকে রাখছে বাইরে, দুটো না একটা? দুটো আচার নেওয়ার জন্য ওর মায়েরা বা কেউ আসবে। হ্যাঁ, মানে চারিদিক দিয়ে জাল সিস্টেম দিয়ে রাখছে, মানে আসলে পরে আটকে যাবে এরকম একটা ব্যাপার। আর ওখানে মানে রাখছে, মানে বাঁচাতে আসবে, মানে যেরকম হয় না, দেখা যাচ্ছে ওই পুরোনো বইগুলোতে দেখতাম, পুরোনো কি এখনো হয়, যে মানে নায়কটাকে মানে ধরার জন্য নায়িকাটাকে বেঁধে রাখে, মানে নায়িকাটাকে মানে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করার পরে নায়ককে ফোন দেয় যে আপনার বলে না, মানে গার্লফ্রেন্ডকে বাঁচাতে হলে নিয়ে যাও ওইখানে, আর 5 কোটি টাকা নিয়ে আসো। তো সেম ব্যাপারটা, মানে পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে, মানে আসলেই ওখানে ফাঁসবে। ক্রিমিনাল সিনেমা দেখলে। আচ্ছা, বুম্বা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। তোর বুম্বা পছন্দ, আমি ভাবছি তোর বড় বাড়াইতে পারবো। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের পুকুরে, একদম পরিষ্কার করে দিয়েছে সব।
দারুণ, এরকমই ভালো। তাহলে দারুণ। আসার সময় কি হয়েছে বলো তো, মানে একটা সাপকে আমি পুরো মানে মধ্যেও একদম চাপিয়ে দিয়েছি, মানে গাড়ি উঠিয়ে দিয়েছি, এত মানে স্পিডে যাচ্ছিল এপার থেকে ওপার, আর আমারও গাড়ি ভালো স্পিড ছিল, তো আর থামানোর মতো মানে ছিল না, মানে স্পিডটা এমন ছিল না, এত সামনে ছিল, আর দু সাইড দিয়ে না পাট শুকাতে দিয়েছিল, তো যার কারণে আমি কন্ট্রোল করতে পারিনি, একদম পা উঠিয়ে দিয়েছি আর পুরো মধ্যে দিয়ে নিয়ে চলে আসছি। সাপের কিছুই হয়নি, চলে গেছে। তো সামনে একজন ছিল 4 চাকা নিয়ে দাঁড়িয়ে, তো বললাম, বলছে কিছু হবে না, যদি মাথায় পড়তো তাহলে মরতো, আর এমনি মধ্যে পড়ছে মানে কিছু হবে না। তো যাই হোক, চলে আসছি এখন, চাটফাট ফেলে তারপর মাছ উঠিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। হ্যাঁ, এখন আমি মাছের খাবার তৈরি করব। এই হলো মিষ্টি চার। তো এটা কি করে তৈরি করতে হয় সেটা এখন আমি করে দেখাবো। তো এর জন্য মাটি নিতে হবে, অল্প পরিমাণ মাটি নিয়ে নিই, বেশি নিতে হবে না, অল্প নিলেই হবে, মানে পরিমাণ মতো আর কি। অর্ধেক মাখাস নাকি? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক। মানে আবার এক্সচেঞ্জ শেষ হয়ে গেলে আবার দিব না? পুরোটা দিব না, অর্ধেকটাই দিব। বড় বড় মাছ চলে আসবে রে, চারের গন্ধ দেখছি চারের। আমি এখনো গন্ধ পাই নাই। এই যে শুনে দেখ, দেখলে? মিষ্টি ছিরা মনে হচ্ছে। হ্যাঁ, নিজেদেরই খাওয়ার ইচ্ছে করছে। তো মাছ ছিরার মতো গন্ধ, বল। আরেকবার কর। এই চার দিয়ে আমি একবার মাগুর মাছ ধরছিলাম, অনেক বড়, ছোটবেলা মনে আছে আমার। আমি আজকে সেকেন্ড টাইম চাট দিয়ে। 20-22 বছর আগে ধরছিলাম আর কি। এটা কি আমের আচার নাকি? আমের আচারের মতন দেখা যাচ্ছে, তেঁতুলের আচার যেরকম হয়। শব্দ কি? এই শব্দ হয়তো মাছ চলে আসবে। এই আর দূরে দিস না, সব দিকেই দিই একটু একটু। হ্যাঁ এখানে দে, এক জায়গায় দে, সব জায়গায় দিলে মাছ আবার ছড়াই যাবে বেশি। শব্দ এই দেখ কত দূর চলে গেছে, দেখলি? দুটো গেলে অসুবিধা হবে না। হয়ে গেল। এইভাবে পুকুরে না নেমেও জল তোলা যায়, যে দেখলি? সেই বুদ্ধি, লেভেলের বুদ্ধি। বাহ, Few minutes later. তো ফাইনালি গ্যাস ফার্স্টেই একটা লাগছে, মানে একটা টোপ মিস হয়েছে, দ্বিতীয় টোপেই দেখো একটা আমেরিকান। মানে আজকে মজা হবে মাছ ধরে, বলো। আবারও বলো। উঠা উঠা ভাই, উঠা, চলে গেলে পরে ঝামেলা হয়ে যাবে। না না, চল, আজকে ভাই, তোকে আমি গ্যারান্টি দিয়েছিলাম এমনি। দেখো ফার্স্টেই একটা আমেরিকান। আমি ভাবছি পুঁটি মাছ খাচ্ছে মানে হালকা হালকা। চারটাকে ফেলেছে, ওই দেখতে চল চল হবে। চল, আরো ধরতে হবে ফাটাকছে। দাঁড়া, একটু মাছটাকে দেখাই, বল কিছু বললে। একদম আমেরিকান, ফার্স্ট সেকেন্ড চান্সে, মানে প্রথম টপ মিসড হয়েছে আর দ্বিতীয় টপে একদম। সেই রকমের আমেরিকান। চল ঠিক আছে, লাগ, আবার মরে যাবে নালে। আমেরিকান কি জানি বলে? আমেরিকান, আমেরিকান। Few minutes later. তো ফাইনালি মানে একই সাথে দুটো পুঁটি মাছ, মানে আমি কোনোদিন ধরিনি, মানে একসাথে দুটো মাছ উঠবে আমি বুঝতে পারিনি। ওটা একটা তো কিন্তু পেটে, লাগেনি, ওটা লাগেনি। হ্যাঁ, একটা পেটে গাথায় উঠে গেছে, একটা মুখে, একসাথে দুটো। ফিরিতেই চলে আসে। বাহ, নে 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 নে, কাট এসে। Many hours later. যাই হোক, মাছ ধরতে ধরতে খুব জোরে বৃষ্টি চলে আসছিল, আর অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা জোরে আস্তে আস্তে ভিজেই গেলাম। তো এখন এসে আমি স্নান টান করে ফ্রেশ হলাম, আর একটা মাছই ধরতে পেরেছিলাম, যেটা প্রথমে পেয়েছিলাম আমেরিকানটা, তারপর আর কোনো মাছ পাইনি, মানে পুঁটি মাছগুলো পেয়েছিলাম ছোটো ছোটো, আর বাকি পাইনি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করো।